রংধনুর দেশে টিমটিম খরগোশ। এক ছিল টিমটিম নামের একটা ছোট সাদা খরগোশ। টিমটিম দৌড়াতে খুব ভালোবাসত, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে ভয় পেত নিজের ছায়াকে। হ্যাঁ, যখনই রোদ উঠত আর তার ছায়া লম্বা হতো, সে ভাবত, আরে কে আমাকে অনুসরণ করছে, আর ধূপধাপ করে দৌড়ে পালাত। একদিন টিমটিম জঙ্গলে দৌড়াতে দৌড়াতে একটি জাদুর পাথরের ওপর পা রাখল। হঠাৎ ঝিলিমিলি আলো, টিমটিম পৌঁছে গেল রংধনুর দেশে। ওখানে সব কিছুই রঙিন, নীল গাছ, গোলাপি নদী, হলুদ পাহাড়। আর সেখানে সে দেখা পেল রামধনু ঈগল, এক বিশাল রঙিন পাখির। ঈগল বলল, টিমটিম, কেন তুমি নিজের ছায়াকে ভয় পাও? খরগোশ বলল, ও তো সবসময় আমাকে অনুসরণ করে, এটা কি আমাকে খেতে চায়? ঈগল হাসতে হাসতে বলল, না রে বোকা খরগোশ, ছায়া হলো তোমার বন্ধু। তুমি চলবে, সে চলবে, তুমি লাফ দেবে, সে লাফ দেবে, তোমার মতোই সে খেলতে চায়। টিমটিম একটু সাহস করে নিজের ছায়ার দিকে তাকালো। এবার সে হাত নাড়ল, ছায়াও নাড়ল। টিমটিম লাফ দিল, ছায়াও লাফ দিল। টিমটিম খুশি হয়ে বলল, আহা, ছায়া তো মজা। তারপর সে ছায়ার সাথে নাচল, লাফালো, ঘুরল, এমনকি রংধনুর দেশের সব শিশুরা তার সাথে যোগ দিল। শেষে রামধনু ঈগল বলল, মনে রেখো টিমটিম, যে জিনিসকে তুমি বুঝতে পারো না সেটাকেই সবচেয়ে বেশি ভয় লাগে। ভালো করে দেখলে অনেক ভয়ের জিনিসই আসলে বন্ধু। টিমটিম হাসতে হাসতে নিজের জঙ্গলে ফিরে গেল, আর কখনো ছায়াকে ভয় পেল না, বরং বলতো, আমার ছায়া আমার সেরা দৌড়ানো সঙ্গী। শিক্ষা: যে জিনিসকে প্রথমে ভয় লাগে তা বুঝে নিলে আগের মতো আর ভীতিকর লাগে না। আর এমন আরও মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।